আসসালামু আলাইকুম। আজকে আমরা গুগল অ্যাডস নিয়ে ক্লাস করব। আর গুগল অ্যাডসের এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো সেই হিসেবে আমরা আজকে প্রথম ক্লাসে আমাদের যেটা জানা উচিত, গুগল অ্যাডস কী আর কেন গুগল অ্যাডস দেওয়া হয়, তারপর হচ্ছে গুগল অ্যাডস দিতে কী কী লাগে, আর গুগল অ্যাডস অ্যাকাউন্ট কীভাবে খুলে, এই সার্বিক বিষয়গুলো আজকে আমরা দেখব। আর একজন ডিজিটাল মার্কেটার হিসেবে গুগল অ্যাডসের কাজ জানাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের এই সিরিজটা গুগল অ্যাডের সবগুলো ক্লাস আমাদের এই চ্যানেলে আপলোড করব। তো সেক্ষেত্রে আজকে আমরা প্রথমে জানবো হচ্ছে গুগল অ্যাডসটা আসলে কী, বা কী জন্য গুগল অ্যাডসটা দেওয়া হয়, বা গুগল অ্যাডসগুলো আমরা কোথায় গেলে দেখতে পারি, এই জিনিসগুলো আমরা একটু দেখি। তো প্রথমত আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে সার্চ বারে গিয়ে আমরা এখানে যে কোনো বিষয় কিওয়ার্ড নিয়ে আমরা যখন সার্চ করি, যেমন আমরা সার্চ করতে পারি বেস্ট ইউনিভার্সিটি ইন ইউএসএ। আমরা ইউএসের একটা ইউনিভার্সিটি, মানে বেস্ট একটা ইউনিভার্সিটি খুঁজতেছি। তো সেই ক্ষেত্রে আমরা গুগল সার্চ বারে গিয়ে লিখলাম বেস্ট ইউনিভার্সিটি ইন ইউএসএ। এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে স্পন্সর্ড লেখা কিছু বিষয় আসছে। আপনি দেখেন এই যে স্পন্সর্ড এখানে যে এগুলো স্পন্সর্ড আসলো, এগুলো কী জন্য আসলো? এগুলো হচ্ছে মূলত গুগল অ্যাডসের কাজ। এটা হচ্ছে গুগল অ্যাডসের সার্চ অ্যাড, যেটা এটা গুগল অ্যাডসটা আমরা পেয়েছি, এবং এটা হচ্ছে কেউ সার্চ রেজাল্টের মাধ্যমে এখানে অ্যাডসটা দিয়েছে, সেটা কোনো ডিজিটাল মার্কেটার হোক বা অ্যাড এক্সপার্ট হোক, সে অ্যাডটা এখানে সেট আপ করছে। আর এখানে আমরা যেগুলো দেখতে পাবো স্পন্সর্ড, এগুলো হচ্ছে মূলত আপনার পেইড অ্যাড, যেটা গুগল অ্যাডসের মাধ্যমে দেওয়া হয়েছে। এর নিচের দিকে গেলে আমরা দেখব যে আর স্পন্সর্ড নাই, এগুলো হচ্ছে অর্গানিকলি আপনার গুগলে অ্যাড দেওয়া হয়েছে, যেটা উপরে আসছে অর্গানিকলিভাবে দেওয়া হয়েছে, এগুলো এমনিতেই আসছে এসইওর মাধ্যমে। তো সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এখানে স্পন্সর যেগুলা, এই কাজগুলো কিভাবে করে, যেটা সার্চ ইঞ্জিনে প্রথমে আসবে। আর এটার নাম হচ্ছে মূলত SEM, মানে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মাধ্যমে আমরা পে করে গুগলকে কিভাবে আমাদের অ্যাডসগুলো সেট আপ করে র্যাঙ্কিংয়ে প্রথমে নিয়ে আসতে পারি, এগুলো হচ্ছে আমাদের কাজ। তো এটা হচ্ছে মূলত এক প্রকার অ্যাড, এটা হচ্ছে সার্চ অ্যাড বলে। তো সেক্ষেত্রে আমরা আরও দেখবো আরও অনেকগুলো অ্যাড আছে। তো আমরা এখন দেখব ডিসপ্লে অ্যাড। তো আমরা সাধারণত বিভিন্ন ওয়েবসাইট বা নিউজ পেপার ওয়েবসাইটগুলো আমরা আমাদের সামনে কিছু পপ আপ দেখতে পাই অ্যাডের। তো ওগুলা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। তো আমরা যদি প্রথমে যেখানে একটা পত্রিকার পেজে যাই, প্রথম আলো পত্রিকার পেজে গেলাম সাপোজ। প্রথম আলো পত্রিকার পেজে যাওয়ার পরে এই যে দেখেন আমাদের এখানে এই একটা বিজ্ঞাপন আসছে, সেটা হচ্ছে সাইডার ফ্রি ChatGPT ট্রান্সলেটর। এই যে দেখেন এটা হচ্ছে গুগল দ্বারা বিজ্ঞাপন। এই ChatGPT প্রথম আলোর পেজে তাদের বিজ্ঞাপনটা দিয়েছে। এরকম আরও অনেক আছে। আমরা নিচের দিকে গেলে দেখতে পাবো এই যে একটা ডিপ্লোমা করা সহজ, এই যে একটা আসছে, এটা গুগল দ্বারা। এই যে আপনারা এখানে ক্লিক করলে, হোভার করলে আপনি দেখতে পাবেন যে গুগল দ্বারা বিজ্ঞাপন এরকম লেখা আছে। এরকম আমরা অনেক বিজ্ঞাপন দেখতে পাবো, যেগুলো আমরা বিভিন্ন সাইটে ঢুকলে দেখতে পারি। অথবা আমরা আমাদের গুগলের যে কোনো বিষয় নিয়ে আমরা যখন সার্চ করি, আমাদের সামনে এরকম হুটহাট বিজ্ঞাপনগুলো দেখতে পাই। এই বিজ্ঞাপনগুলো আসলে কীভাবে আসে, কোত্থেকে আসে, এই বিজ্ঞাপনগুলোই মূলত গুগল অ্যাডসের মাধ্যমে এখানে আসে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কোনো সাইটে ঢুকলাম, প্রথমে একটা পপ আপ ইমেজ শো হয়েছে, কোনো একটা বিজ্ঞাপন শো হয়েছে, ওগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড, মূলত ওগুলোই গুগল অ্যাডসের মাধ্যমে করা হয়। তাহলে এই হচ্ছে এক প্রকার অ্যাড। আর আরেকটা অ্যাড হচ্ছে আমরা ইউটিউবে গেলে সাধারণত যে কোনো ভিডিও আমরা ওপেন করলে, যে কোনো নিউজ আমরা যখন ওপেন করি, তখন আমাদের সামনে অ্যাড দেখতে পাই আমরা। সাপোজ আমরা যদি এই নিউজটা ওপেন করি, এগুলো হচ্ছে পেইড চ্যানেল। আমরা নিচের দিকে যাই, এটাতে ঢুকি। এই যে আমাদের সামনে যে অ্যাডটা শো হয়েছে, এই যে এখন যে একটা স্পন্সর অ্যাড চলতেছে, মূলত এগুলোই হচ্ছে
গুগল অ্যাডসের এই যে গুগল অ্যাডসের মাধ্যমে এই অ্যাডগুলো দেওয়া হয়। তো আমাদের কাজ হচ্ছে এই ইউটিউবে এই ধরনের অ্যাডসগুলো অথবা পত্রিকার পেজে অথবা যে কোনো ওয়েবসাইটের পেজে আমরা কীভাবে গুগল অ্যাডসগুলো সেট আপ করবো এই জিনিসগুলো আমরা দেখব। আর এটাই হচ্ছে গুগল অ্যাডসের কাজ। তো এই হচ্ছে আমাদের গুগল অ্যাডসের বিষয়টা। আর গুগল অ্যাডস দিতে সাধারণত কী কী লাগে এই বিষয়টা আমাদের জানা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি বলবো গুগল অ্যাডস দিতে গেলে আমাদের প্রথমত লাগবে হচ্ছে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট, তারপরে লাগবে হচ্ছে আপনার মাস্টার কার্ড, পেমেন্ট মেথড। এখানে হতে পারে মাস্টার কার্ড, ভিসা কার্ড। তারপরে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট। এই তিনটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড। এটা হচ্ছে একটা, আমরা যখন গুগল অ্যাডস রান করতে যাই তখন আমাদের গুগল একটা অ্যাডস অ্যাকাউন্ট দরকার হয় আর একটা পেমেন্ট মেথড, যেটার মাধ্যমে আমরা গুগলকে পে করব, আমাদের বিজ্ঞাপন চালানোর জন্য গুগলকে পে করব। তো সেই জন্য আমাদের একটা পেমেন্ট মেথড দরকার হবে। আর সেক্ষেত্রে আমাদের পেমেন্ট মেথডের জন্য আমাদের লাগবে হচ্ছে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড, যেটা ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড, ভিসা কার্ড আমাদের বাংলাদেশে ব্যাঙ্কগুলোতে পাওয়া যায়। আর এটা শুধু মাস্টার কার্ড আর আপনি ভিসা কার্ড হলে হবে না, এটাতে আপনার পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোজমেন্ট করে নিতে হবে আপনার সংশ্লিষ্ট ব্যাংক থেকে। তো এই বিষয়টা আপনি যখন মাস্টার কার্ড নিতে যাবেন ব্যাংক থেকে আপনাকে সহযোগিতা করবে, তবে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকা অবশ্যই প্রয়োজন। ব্যাংক অ্যাকাউন্ট যার, পাসপোর্টটাও তার হইতে হবে। তা আপনার যদি আপনার নিজস্ব অ্যাকাউন্ট না থাকে আপনি আপনার মা বাবা ভাই বোনের নামে অ্যাকাউন্ট খুলে তাদের পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো সেক্ষেত্রে আপনার পেমেন্ট মেথড লাগবে আর হচ্ছে একটা ওয়েবসাইট লাগবে। এখন এই জিনিসগুলো আসলে কার লাগবে? এই জিনিসগুলো কি আপনার লাগবে না আপনি কারো কাজ করবেন তার লাগবে? এখন এইখানে একটা জিনিস আপনার দেখার বিষয় হচ্ছে, আপনি যদি কোনো বায়ারের কাজ করেন বা কোনো কোম্পানির কাজ করেন তাহলে সেক্ষেত্রে কোম্পানির অবশ্যই একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকবে, তারপর তার পেমেন্ট মেথড থাকতে হবে, তার ওয়েবসাইট থাকতে হবে। এইসব জিনিসগুলো হচ্ছে তার, আপনার কিছু না। আপনি শুধু কাজটা তার কাজটা সেট আপ করে দিবেন, এই জন্য আপনাকে কিছু পেমেন্ট করবে, এটা হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে আপনার এগুলো কোনো কিছুর প্রয়োজন নয়, আপনার সর্বোচ্চ একটা গুগল ম্যানেজার অ্যাকাউন্ট লাগতে পারে। সেটা হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানির অ্যাডস অ্যাকাউন্টগুলো ম্যানেজ করার জন্য। সেটা ব্যবহার করার জন্য আপনার মানে আহামরি কোনো কিছুর দরকার নাই, শুধু একটা জিমেল হইলেই হবে। তো সেক্ষেত্রে আপনার কোম্পানি আপনাকে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিবে, পেমেন্ট মেথড দিবে, ওয়েবসাইট দিবে, আপনি এগুলা শুধু কাজ করে দিবেন, এর বিনিময়ে আপনি পেমেন্ট পাবেন। সাধারণত আমরা যদি কোথাও মানে আমরা শহরে যাওয়ার সময় অনেক সময় রাস্তার পাশে অনেক বিলবোর্ড দেখতে পাই। তো বিলবোর্ডগুলো যখন দেখতে পাই, বিলবোর্ড যে লাগানো হয়েছে ওইখানে আপনার বিলবোর্ড লাগানোর যত খরচ সবই কোম্পানি বের করছে, আর যারা লাগাইছে তাদের কোনো খরচই নেই, তারা শুধু বিলবোর্ডটা আটকাই দিচ্ছে। তো সেক্ষেত্রে তাদের জন্য একটা পারিশ্রমিক কোম্পানি থেকে দেওয়া হয়েছে। এই তো সেক্ষেত্রে আমরাও এরকম একজন গুগল অ্যাড এক্সপার্ট বলেন আর ডিজিটাল মার্কেটার বলেন, কোনো কোম্পানি বড় বড় কোম্পানি সে যদি নিজে তার গুগল অ্যাডস রান না করতে পারে তাহলে আপনার মতো আমার মতো একজনকে হায়ার করবে, দেন আমরা শুধু তার জিনিসপত্র দিয়ে তার অ্যাডসটাকে, তার প্রোডাক্টটাকে আমরা প্রমোট করে দিব বা তার ওয়েবসাইটটাকে প্রমোট করে দিব। এটা হচ্ছে আমাদের কাজ। তো গুগল অ্যাডসের জন্য আমাদের এই জিনিসগুলো প্রয়োজন। আর এখানে একটা জিনিস বলেছিলাম যে আমরা ম্যানেজার অ্যাকাউন্ট, আমরা ফেসবুক মার্কেটিং যখন শিখছিলাম তখন আমরা দেখছি যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, যেটার মাধ্যমে আমরা অনেকগুলা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারতাম। সেম এখানেও গুগল ম্যানেজার অ্যাকাউন্ট আছে, যেটার মাধ্যমে আমরা অনেকগুলা অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবো। তো সেটা আমাদের থাকলেও চলবে, না থাকলেও আমরা কোম্পানি থেকে কোম্পানির অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবো। এখন আমরা যদি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে থাকি সেক্ষেত্রে আমাদের একটা ম্যানেজার অ্যাকাউন্ট থাকলে আমরা ম্যানেজার অ্যাকাউন্টে সব অ্যাড অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস নিয়ে আমরা ধারাবাহিকভাবে এগুলো সাজিয়ে রেখে কাজ করতে পারি। তো এই হচ্ছে আমাদের অ্যাডস দিতে গেলে কী কী লাগে বিষয়টা। আর থার্ড স্টেপ হচ্ছে আমাদের
আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট কীভাবে করতে হয়। তো এখন 2025 সাল চলতেছে। 2025 সালে যে সমস্যাটা দেখা দিচ্ছে, আপনি যখন গুগলে একটা অ্যাডস অ্যাকাউন্ট খুলতে যাবেন সরাসরি, সেক্ষেত্রে আপনার কাছে গুগল পেমেন্ট মেথড অ্যাড করার জন্য বলবে। মানে আপনাকে একটা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলবে। পেমেন্ট মেথড অ্যাড করা ছাড়া আপনাকে অ্যাকাউন্ট খুলতে দিবে না। তো আমাদের যেহেতু আমরা নতুন, প্র্যাকটিস পারপাসে আমরা অ্যাডস অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে আমাদের মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড সবার থাকবে না বা আমাদের নাইও। তো আমরা এখন দেখব যে মাস্টার কার্ড এবং ভিসা কার্ড ছাড়া কীভাবে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলবো আর কীভাবে এটা দিয়ে আমরা প্র্যাকটিস করব, এই জিনিসটা আমরা এখন দেখব। তো তার আগে আমরা দেখি যে সরাসরি নর্মালি আমরা একটা অ্যাডস অ্যাকাউন্ট খুলতে পারি কি না। তো সেই জন্য আমরা প্রথমে আমাদের সার্চ বারে যাব, গুগল ক্রোমের সার্চ বার থেকে আমরা লিখব ads.google.com, এই জিনিসটা লিখব। অথবা আমরা এখান থেকে আমাদের জিমেল, যে জিমেলে আমরা অ্যাডস অ্যাকাউন্টটা খুলবো ওই জিমেলটা আমরা সাইন ইন করা থাকতে হবে। এখানে আমাদের 9 ডট অপশান আছে, 9 ডট থেকে আমাদের নিচের দিকে গেলে এই যে গুগল অ্যাডসের অপশান আছে, এখানে ক্লিক করলে আমরা গুগল অ্যাডসের অপশানটা পেয়ে যাব। তো আমরা ম্যানুয়ালি যাই, ads.google.com এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে সামনে। তো এখান থেকে আমরা স্টার্ট নাও, আমাদের যদি আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আমরা সাইন ইনে ক্লিক করলে ওইখানে লগ ইন করতে পারবো। তো আমাদের যেহেতু আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, সেক্ষেত্রে আমরা স্টার্ট নাও ক্লিক করব। স্টার্ট নাও দেওয়ার পরে আমাকে গুগল বলতেছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। সে আমাকে চাচ্ছে একটা ক্যাম্পেইন রান করার সাথে সাথে আমাকে একটা অ্যাকাউন্ট খোলার জন্য। তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। বাইরে ক্লিক করার পরে আমাদের অপশানটা চলে গেছে। এখন এখানে আসি, হোয়াট ইজ ইউর বিজনেস নেম অপশনাল। এখানে আমাদের একটা বিজনেস নেম দিতে বলতেছে। তো আমরা আমাদের বিজনেস নেম একটা দিলাম। আসলে আমরা এইভাবে পেমেন্ট মেথড ছাড়া আমরা খুলতে পারবো না। জাস্ট সমস্যাটা কীভাবে তৈরি হয় ওই জিনিসটা আপনাকে দেখানোর জন্য আমি বিষয়টা দেখাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে আমরা আমাদের একটা ওয়েবসাইট দিয়ে দিব। হ্যাঁ, ওয়েবসাইট দিয়ে, যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে আমরা সামনে যাচ্ছি। এখানে হচ্ছে আপনি যদি কোনো ক্লায়েন্টের অ্যাকাউন্ট খুলে দিতে চান, সেক্ষেত্রে আপনার এই অপশানগুলো করা লাগবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনার যে বায়ার তার হয়তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট না থাকতে পারে। সেক্ষেত্রে তাকে আমি এখন যে প্রসেসে দেখাচ্ছি ওইভাবে একটা মাস্টার কার্ড অ্যাড করে তাকে আপনি গুগল অ্যাকাউন্টটা খুলে দেবেন। তো সেই জন্য এখানে গুগল ads.google.com-এ ঢোকার পরে এখানে তার বিজনেসের নামটা দিবেন, তার ওয়েবসাইট দিবেন, দিয়ে নেক্সট দিবেন। নেক্সট দিলে আপনার যে ইউআরএলটা আপনি দিচ্ছেন এই ইউআরএলটা তারা চেকিং করবে। চেকিং করে আপনাকে নেক্সটে যাইতে বলবে। আপনি এখানে আপনার ইউআরএল থেকে আপনি যে ওয়েবসাইট থেকে তারা সকল তথ্য নিয়ে নিছে। তারপরে এখান থেকে আপনি কোন ক্যাম্পেইন রান করবেন এখানে। তো আমি ক্যাম্পেইন রান করব না, আমি এখান থেকে স্কিপ করব। আমি ক্যাম্পেইন রান করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে সেট আপ অ্যান্ড ম্যানুয়ালি। হ্যাঁ, আমি এখানে ক্লিক করলে আমার ক্যাম্পেইন রান ছাড়া আমাকে সামনে নিয়ে যেতে বলবে। আচ্ছা, আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমাকে বলছে যে কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিং। তো এখানের জন্য বিলিং কান্ট্রি, এখন বিলিং কান্ট্রিটা হচ্ছে আমরা যেই দেশ থেকে আমাদের পেমেন্টটা পরিচালনা করব, এটা হচ্ছে আপনার সাপোজ আপনার বায়ার যদি ইউএসএ হয়, আপনি যদি বাংলাদেশে হন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু বিলিং কান্ট্রি বাংলাদেশ দিবেন না, কারণ কার্ডটা হচ্ছে বায়ারের, সে পেমেন্ট করবে ইউএসএ থেকে। তো সেই ক্ষেত্রে আপনি ইউএসএ এখানে সিলেক্ট করবেন। তো যেহেতু আমরা এখন বাংলাদেশ থেকে করতেছি, এই জন্য বাংলাদেশ সিলেক্ট করছি। আর এখানে পেমেন্ট মেথডটা অবশ্যই আপনাকে ইউএস ডলার রাখতে হবে, কারণ গুগল টাকা বলতে কিছু চিনে না, সে ইউএস ডলারের মাধ্যমে পেমেন্টটা নেবে আপনার কাছ থেকে। আর এখানে টাইম জোনটা আপনি যেই দেশ থেকে বিলিং কান্ট্রি দিবেন ওই দেশের টাইম জোনটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে কন্টিনিউ।
কন্টিনিউ দেওয়ার পরে আপনি এখানে একটা অফার কোড চাচ্ছে। এই অফার কোড আপনার থাকবে না, যদি আপনার কোনো অফার কোড থাকে সেটা দিতে পারেন। আর সেক্ষেত্রে আপনি এখানে পেমেন্ট প্রোফাইল আছে, পেমেন্ট প্রোফাইলে ক্লিক করে আপনি এখান থেকে ক্রিয়েট পেমেন্ট প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করে নতুন একটি পেমেন্ট প্রোফাইল তৈরি করে নেবেন। হচ্ছে অর্গানাইজেশন নেম, এটা হচ্ছে আপনার বায়ারের যেই প্রতিষ্ঠানের নাম দিবেন। নাম দেওয়ার পরে কার্ড ডিটেলস, এখানে আপনার বায়ারের ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড যেটা থাকবে ওই কার্ডটা এখানে দিবেন। এখানে হচ্ছে কার্ডের উপরে একটা আপনার ভ্যালিডিটি থাকবে, কার্ডের মান্থ এবং ইয়ার এটা দিবেন। আর এখানে হচ্ছে সিবিসি একটা অপশান আছে, সিবিসি এখানে হচ্ছে আপনার বায়ারের যে কার্ড থাকবে কার্ডের ঠিক উল্টো পাশে মানে ব্যাক পার্টে একটা 3 ডিজিটের নাম্বার থাকবে, সিকিউরিটি কোড অথবা সিবিসি লেখা, আপনি ওইটা এখানে সাবমিট করবেন। তারপর এখানে দিবেন হচ্ছে আপনার যে কার্ড হোল্ডার বাইরের যে কার্ড নাম্বারটা, কার্ডের নামটা এখানে দিবেন। আর এই নাম্বারটা হচ্ছে মূলত কার্ড নাম্বার, এটা কিন্তু অ্যাকাউন্ট নাম্বার না। আপনার কার্ডের উপরে একটা নাম্বার লেখা থাকে বড় করে, ওই কার্ড নাম্বারটা এখানে আপনি দিবেন। এখান থেকে কার্ড হোল্ডারের নাম দিবেন আর বিলিং অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে এখানে একটা আসছে অটোমেটিক পেমেন্ট। অটোমেটিক পেমেন্ট হচ্ছে কি? অটোমেটিক পেমেন্ট হচ্ছে আপনি যখন গুগল অ্যাডস রান করবেন, গুগল অ্যাডস আপনার কাছ থেকে অটোমেটিক্যালি টাকাগুলো কেটে নেবে। মানে আপনার সেটা $5 হইলেও নিতে পারে, $1 হইলেও নিতে পারে, $10 হইলেও নিতে পারে। কিন্তু আপনি যদি ম্যানুয়াল পেমেন্ট সেট আপ করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে একটা অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন। সাপোজ আপনি এখানে $100 দিয়ে দিলেন, তাহলে সে $100 পরে আপনার কাছ থেকে সে পেমেন্টটা চার্জ করবে। এই হচ্ছে পেমেন্টের অপশান। আর এখানে বিলিং অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আপনার অ্যাড্রেসটা কোথা থেকে আপনি পেমেন্ট করতেছেন ওই অ্যাড্রেসটা এখানে দিবেন। আর এখান থেকে ট্যাক্স ইনফরমেশান আপনি যদি থাকে দিবেন, না থাকলে দিবেন। এটা হচ্ছে অপশনাল। এটা হচ্ছে বিন আইডি। আমাদের বিন আইডি সাধারণত আমাদের যারা আসলে বড় ধরনের বিজনেসম্যান তাদের থাকে, নর্মালি বিন আইডি থাকে না, এটা হচ্ছে অপশনাল। তো এখান থেকে আপনি দেখেন এখানে নিচে 2টা অপশান আছে। এটা হচ্ছে আপনাকে ফোন অথবা মেসেজিংয়ের মাধ্যমে আপনার গাইডলাইনগুলো দিবে কি না। তো আপনি ফোনের মাধ্যমে না করে দিলেন, আর এখান থেকে জিমেলের মাধ্যমে দিবে কি না আপনি ইয়েস দিলেন। আর আপনি চাইলে এটাও ইয়েস দিতে পারেন, কোনো বিষয় না। আপনি এখানে সবগুলো বিষয় ফিল আপ করার পরে আপনি এখানে সাবমিট করবেন, তখন আপনার বায়ারের জন্য একদম আপনার কার্ড সহ একটা অ্যাডস অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো এখন যেহেতু আমাদের কার্ডস নাই, তো সেক্ষেত্রে আমরা অ্যাড অ্যাকাউন্ট ওপেন করতে পারতেছি না। তো আমরা একটা ভিন্ন ওয়েতে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করব। তো সেই জন্য আমরা এই মেথডটা বাদ দিয়ে আমরা এটা কেটে দিব। কেটে দিয়ে আমরা নতুন একটা অপশানে যাব, গিয়ে এখানে আমরা লিখব গুগল ম্যানেজার অ্যাকাউন্ট। গুগল ম্যানেজার অ্যাকাউন্ট লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমরা একটু নিচের দিকে আসলে এখানে দেখব যে ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, এই অপশানটা পাবো। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা গো টু ম্যানেজার অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আসছে অ্যাকাউন্ট ডিসপ্লে নেম, মানে আমাদের যে ম্যানেজার অ্যাকাউন্টটা এটা ডিসপ্লে নেমটা কী দিব, সেক্ষেত্রে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন। আর এখান থেকে আপনি ম্যানেজ আদার পিপল অ্যাকাউন্ট, ম্যানেজ মাই অ্যাকাউন্ট। তো আপনি যেহেতু বায়ারের জন্য কাজ করবেন, সেই হচ্ছে অনেক মানুষের অ্যাকাউন্টে আপনি এখানে ম্যানেজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি ম্যানেজ আদার পিপল অ্যাকাউন্ট এটা দিবেন। বিলিং কান্ট্রি বাংলাদেশ, আর এগুলো যেভাবে থাকবে এখান থেকে আই এম নটের ওপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে সাবমিট ক্লিক করবেন। সাবমিট ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়েছে। এখানে কংগ্রেটস, ইউ আর অল ডান। আমরা হচ্ছে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এ হচ্ছে আমাদের একটা ম্যানেজার অ্যাকাউন্ট খোলা হয়েছে। এখন আমাদের এই ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অনেকগুলো অ্যাকাউন্ট ম্যানেজ করতে হবে। সেটা কীভাবে, সেটা হচ্ছে এখানে অ্যাকাউন্টে ক্লিক করে আমরা অ্যাকাউন্টগুলো এখানে লিঙ্ক করতে পারবো। তো এখানে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট যেহেতু সরাসরি খুলতে পারতেছি না, সেই জন্য আমরা একটা গুগল ম্যানেজার অ্যাকাউন্ট খুলছি। আর এখন আমরা দেখব
গুগল অ্যাডস অ্যাকাউন্ট কীভাবে খুলবো এই ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে। তো সেই জন্য আমরা একটু ফোনের স্ক্রিনে চলে যাব। প্লে স্টোর থেকে গুগল অ্যাডস নামে যে অ্যাপসটা আছে এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর এটাতে লগ ইন করবো। তো এখানে আমার অন্য একটা জিমেলে একটা গুগল ম্যানেজার অ্যাকাউন্ট খোলা আছে, সেই জন্য এটা শো করতেছে। আপনার এরকম নাও আসতে পারে। তো আপনি এখান থেকে আপনার ছবির উপরে ক্লিক করে যে অ্যাকাউন্টটাতে আপনি গুগল ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করছেন ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এইটা হচ্ছে গুগল ম্যানেজার অ্যাকাউন্টের ইন্টারফেস, এই জিনিসটা আপনি দেখতে পাবেন। তো দেন এখান থেকে 3 ডট অপশানে ক্লিক করে আপনি এখান থেকে সেটিংস অপশানে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি একটু নিচের দিকে গেলে আপনি দেখবেন যে আপনার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একটা অপশান আসবে। আপনার অ্যাকাউন্টের নাম দেখাবে আর হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একটা অপশান আসবে। আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট দিবেন। ক্রিয়েট দেওয়ার পরে এখানে আপনাকে বলতেছে যে গেট স্টার্টেড ক্যাম্পেইন রান করার জন্য আপনি সেটা না করে সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনার এখান থেকে আপনার পেমেন্ট কারেন্সি দেখাবে, ডুয়াল কারেন্সি আপনার পেমেন্ট US ডলার, আর কান্ট্রি বিলিং কান্ট্রি আপনার যেখান থেকে যে কান্ট্রি থেকে করবেন ওই কান্ট্রিটা, টাইম জোনটা ওই কান্ট্রি দেবেন, দিয়ে ক্রিয়েট দিবেন। ক্রিয়েট দেওয়ার পরে আমাদের অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের ফোনে কাজ শেষ। এখন আমরা আমাদের কম্পিউটারে স্ক্রিনে গিয়ে দেখি যে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে কিনা। এখন আমরা দেখি আমাদের যে অ্যাকাউন্টটা আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট, এটা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে আমরা আমাদের যে ছবি আছে ছবির উপরে ক্লিক করি। ক্লিক করলে আমরা দেখতে পারবো উপরেরটা হচ্ছে আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট আর নিচেটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, যেটা আমরা ফোন দিয়ে ওপেন করছি ওইটা। তো আমরা এটাতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে আমাদেরকে নিয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা সকল ক্যাম্পেইন আমরা পরিচালনা করতে পারবো। তো এখান থেকে আমরা চাইলে এটা রিনেম করে নিতে পারি। রিনেম করার জন্য আমরা অ্যাডমিন অপশানে গিয়ে প্রিফারেন্সে যাব। প্রিফারেন্সে যাওয়ার পরে এখান থেকে আপনি অ্যাকাউন্ট নেম একটা অপশান আছে, অ্যাকাউন্ট নেমে ক্লিক করে আপনার যেহেতু আপনার ক্লায়েন্টের জন্য এটা খুলছেন, তো ক্লায়েন্টের নামে আপনি সেট আপ করে দিতে পারেন। আর আপনি যদি আপনার জন্য খুলেন তাহলে আপনি এখানে আপনার নাম দিয়ে দিতে পারেন, দিয়ে সেভ দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট আর এই পাশেরটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো আমরা এখন এই মুহূর্তে এইগুলো সব কেটে দিয়ে আমরা দেখব যে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে কীভাবে আবার নতুন করে প্রবেশ করে বা সাইন ইন কীভাবে করে। তো সেই জন্য আমরা এখান থেকে এই দুইটা ইন্টারফেস কেটে দিব। কেটে দিয়ে এখানে এসে আমরা আবার গুগল অ্যাডস লিখব। আচ্ছা, আমরা এবার 9 ডট থেকে একটু প্রবেশ করার চেষ্টা করি। 9 ডট থেকে এখানে গুগল অ্যাডসে যে অপশানটা আছে এটাতে ক্লিক করে এখানে সাইন ইন অপশানে যাব। সাইন ইন অপশানে গেলে আপনার এখানে দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, একটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে আপনার অ্যাডস অ্যাকাউন্ট। তো আপনি এটাতে রাইট ক্লিক করে দুইটাতেই আপনি ওপেন করুন। তাহলে এই হচ্ছে আপনার গুগল ম্যানেজার অ্যাকাউন্ট। আর দেন এখানে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করলে ছবির উপরে, তাহলে আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। তো এই হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা পরবর্তীতে ক্লাসে দেখব কীভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টের বিষয়টা আমরা গুগল ম্যানেজার অ্যাকাউন্টে কানেক্ট করে কীভাবে এগুলো ম্যানেজ করে, এই জিনিসগুলো আমরা এখানে দেখব। তো আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।